হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দিনের বৈঠকে উভয় পক্ষ এমন সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা ও কেশম দ্বীপে পাল্টা মার্কিন হামলায় সংকটে পড়েছে শান্তি আলোচনা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণ বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বিস্তারিত শামিউল শিহাবের রিপোর্টে। যুদ্ধবিরতির মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মুখ থুবড়ে পড়েছে শান্তি আলোচনা। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। জবাবে ইরানের কেশন দ্বীপেও পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, তবে বারবারই সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না, যদিও সমঝোতার সব পথই খোলা রেখেছে তেহরান। এদিকে হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। বৈরুতের পক্ষ থেকেও তেল আবিবকে হামলা বন্ধের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগামী 22 জুন চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। এর মধ্যেই কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন 4 রিপাবলিকান সদস্য। দলের মধ্যে এই সমর্থন হারানোকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামিউল শিহাব, RTV।